এই যে সাধারণ জনমানুষ, এই যে গ্রামগঞ্জে মানুষ বাস করছে, তাদের নিরাপত্তা কোথায়? এই মব কালচার কেন এখন চলছে? এইটা প্রতিরোধ করা তো সরকারের দায়িত্ব। এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করবে। বেআইনি ভাবে কারো মৃত্যু কাম্য নয়। সে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের কাছে সোপার্দ করতে হবে এবং বিচারের মাধ্যমে তার শাস্তি হবে। কোনো মানুষের হাতে আইন তুলে নিতে পারে না। আজকে এটার প্রকোপ বেড়ে গেল। তো এই কারণে আজকে যদি নির্বাচিত সরকার থাকতো, প্রতিটি ঘটনায় তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হতো। আজকে নির্বাচিত এমপিরা থাকলে পরে তাদেরকে জবাবদিহি করতে হতো। আজকে মন্ত্রীরা থাকলে পরে নির্বাচিত তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হতো। কারণ এক এলাকায় অনাচার হলে তার জন্য দায় দায়িত্ব পড়তো এমপির উপর, তার যারা জনপ্রতিনিধি ছিল, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান, তাদের উপর দায় দায়িত্ব পড়তো। এবং ওই এলাকায় মন্ত্রী থাকলে মন্ত্রীর উপরে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পড়তো, তাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে নির্বাচন প্রলম্বিত হয়েছে বলেই এই অবস্থা। তারপরে সরকার একটি তারিখ দিয়েছেন, সবার আলাপ আলোচনা করে আমরা ওটাকেই মেনে নিয়েছি। হ্যাঁ, রোজার পূর্বেই নির্বাচনটা হলে পরে সব দিক থেকে সুস্থির হতে পারে, সব দিকে একটা শান্তি নেমে আসতে পারে। এই জন্য যে একটি জবাবদিহিতামূলক সরকার হবে এবং সেই সরকারের একটা বড় ধরনের কি বলে যে একটা ন্যায্যতা, বৈধতা থাকে, কারণ এটা ইলেক্টেড গভর্নমেন্ট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে অর্থমন্ত্রী কথা বলছেন, ভালো কথা বলছেন, আমি এটা করছি না। সরকারের তারা অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করছেন, নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে হচ্ছে। কিন্তু কতগুলো বিষয় তো দেখতে হবে। হ্যাঁ, আর্থিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হচ্ছে, আমাদের জাতীয় রিজার্ভ বেড়েছে, আমাদের মুদ্রাস্ফীতি অনেক কমছে। আস্তে ব্যাংকগুলো যেটা লুটপাট করে নেওয়া হয়েছিল, আপনাদের চট্টগ্রামেরই এক মন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, চিনেন না? তার নাম শুনেছেন? 17 কোটি পাউন্ড পাচার করেছে বাংলাদেশ থেকে, এবং লন্ডনেই 300টা তার সম্পত্তি, এবং সেটা লন্ডনের একটি পত্রিকায় উঠেছে, টেলিগ্রাফে। তারা কি বড় ধরনের, তারা ছিচকে চোর ছিল না, তারা ছিলেন বড় ধরনের চোর। 17 কোটি পাউন্ড, 1 পাউন্ড সমান 170 টাকা। এখন 17 কোটি পাউন্ড আপনি হিসাব করে দেখেন। এটা জানা গেছে, আর অজানা যে কত আছে তার কোনো হিসেব নেই। তো সুতরাং এগুলো ধরা হচ্ছে, এগুলো অর্থ মন্ত্রণালয় নানাভাবে তারা কাজ করছে, আমি অগ্রগতি সব হচ্ছে। কিন্তু আবার এটাও তো সত্য, প্রায় 400 গার্মেন্টস, সেই 400 গার্মেন্টসের প্রায় 1 লক্ষ শ্রমিক বেকার। আপনার অর্থনীতি একদিকে যদি তার মুদ্রাস্ফীতি কমতে থাকে, জাতীয় রাজস্ব বাড়ে, কিন্তু জনগণ যদি ক্ষুধার্ত থাকে, তাহলে তো ওইটা অর্থনীতির শুভ লক্ষণ নয়। 1 লক্ষ লোক আজকে 400 গার্মেন্টস থেকে শ্রমিক, তারা আজকে বহুদিন ধরে বেতন পাচ্ছে না, তারা ছাঁটাই হয়ে গেছে। তো এটাও তো সরকারের দায়িত্ব যে গার্মেন্টসগুলো যাতে ঠিক মতো চলে। যারা দোষর আছেন, যারা জেলে আছে বা পালিয়ে গেছে, সেই জায়গায় সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে আমাদের যেন কর্মসংস্থান যেন ঠিক থাকে, কর্মসংস্থান বাড়ে। আপনি মুদ্রাস্ফীতি কমবে, আপনার কি বলে বাড়বে, রিজার্ভ বাড়বে, কিন্তু মানুষের কর্মসংস্থান থাকবে না। এটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা হবে।